সকালবেলার শুরুটা মানেই ব্রেকফাস্টের একটা বড্ড চাপ, কিন্তু একটু শর্টকাট ব্রেকফাস্ট করে ফেললাম। চলে এলাম ছেলের আবদারে প্রন পোলাও, আর তার সাথে মাটন রান্না করতে হবে। প্রন পোলাওটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিন্তু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে নিয়েছি। তার সাথে আমি 2 টিস্পুনের মতন, মানে বড় চামচে আমি যেহেতু 1 চামচ ঘি দিয়েছি, তার মানে 4 চামচে 2 চামচ গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম। তার সাথে তোমরা একটু আমি যেমন দিইনি, তোমাদের যদি ভালো লাগে তোমরা সাজিরে কিন্তু ব্যবহার করতে পারো, এবং জয়িত্রী। এরপর কড়াইতে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কোনো রান্নার যেমন মেন যে দুটো জিনিস রাজা রানী, মানে নুন আর হলুদ দিতেই হবে, সেই নুন হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়তে লাগলাম। তারপর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা। আর একদিকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম রসুন, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট, সেটাকেও রেডি করে নিয়েছি। দেওয়ার আগে চিংড়ি মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু সরাসরি প্যানে চলে গেল। দেখেই কিন্তু লোভ লাগছে, তাই না? এরপর আমি ভালো করে নেড়ে নিলাম। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে। ঠিক তার আগে আমি কিন্তু রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু দিয়ে দেব। এরপরেই ভালো করে কিন্তু কষাতেও হবে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিও। আর তোমরা যদি মনে করো যে লাল চিলি, মানে লাল লঙ্কা খাবে, অবশ্যই দিতে পারো। এটা কিন্তু যার যার নিজস্ব ব্যাপার। মিক্সির বাটিটা ভালো করে কাচিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে নিতে হবে, কারণ মশলার গন্ধটা যেন কোনোভাবেই পোলাওয়ের স্বাদকে নষ্ট না করতে পারে। অবশ্যই কিন্তু জিরে ধনে এই দুটোকে দেবে না, কারণ জিরে ধনে দিলে চালের গোবিন্দভোগের গন্ধটা একদম মাঠে মারা যাবে। ভালো করে কষিয়ে নিলাম। এবার ওপর থেকে কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আগেই বলে রাখি, আমি কিন্তু 3 কাপ চাল নিয়েছিলাম। আর যে কাপটা দিয়ে তোমরা চাল নেবে, ঠিক সেই কাপটায় 6 কাপ জল দেবে। এটাই কিন্তু পোলাওয়ের মেন জিনিস। আর চালটাকে আমি 1 ঘন্টা আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম হলুদ মাখিয়ে, এবং তার সাথে 2 চামচ ঘিও দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু কাজু কিশমিশ এখন অ্যাড করব না, কারণ তাহলে কিশমিশগুলো গলে যাবে। দেখতেই পাচ্ছ আমি যে কাপে চাল নিয়েছি সেই কাপেই আমি জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে নেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি তোমরা ধরে রাখো 3 কাপের জন্য আমি প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, 12 থেকে 15 মিনিট। খুব বেশি টাইম দেবে না। অন্য একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ঘি গলিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চিনি, কাজু কিশমিশ, ওপর থেকে ঘি দিতে শুরু করলাম। ভালো করে নেড়ে নিলাম। পোলাও মাটন রেডি, সঙ্গে চাটনি। ছেলেরও মন রেখে দিলাম। কেমন হয়েছে বলো কিন্তু। ভীষণ শর্টকাট। আচ্ছা, চলে এলাম সেকেন্ড পর্বে। 3টা ছিল ছট পুজো। আমার কিন্তু এটা কিন্তু আগের ভিডিও, আমি এটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। সব তো একসাথে দিনে দিনে করা যায় না, কাজের মাঝখানে একটুখানি উলট পালট তো হবেই, বলো। যাক, একটু ছট পুজোটাও দেখিয়ে দিলাম। আমি ছট পুজোতে কী আনন্দ করেছি সেটাও তোমাদের কাছে এই আজকের ব্লগে তুলে ধরলাম। চললাম একটু ঘুরু করতে। সন্ধেবেলা একটু ঘুরতে বেশ ভালো লাগে রাস্তায় বেরোলে। আর পুজোর মরশুম কোনো তুলনাই নেই, একটার পর একটা পুজো। গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে, কার্তিক দিয়ে শেষ হবে। তারপর চলে এলাম একটা বিশাল আকারের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সেখান থেকেও চলে গেলাম একটা সন্ধ্যের আনন্দ না কোথায়, পাটুলিতে। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও। শেয়ার করো, কমেন্টস করো, ভালোবাসা দিতে কিন্তু ত্রুটি করো না। যাক, এই জায়গাটা ভীষণ সুন্দর আর আমার ভীষণ প্রিয়। জানো বন্ধুরা, পারলে একবার ঘুরে এসো। আজকের মতন